আজকে হোমোফোনের 2য় নাম্বার ক্লাসটা করব আমরা পার্ট 2 এটা। তো এর আগে একটা পার্ট 1 হয়ে গেছে। তো আজকে প্রায় 100টা ওয়ার্ড পড়বো যেগুলো হোমোফোনের মধ্যে পড়ে এবং তার সঙ্গে ওর অর্থটাও জানবো এবং ওটা সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানবো। তো সবার প্রথমে যেটা আছে ওটা আছে সেন্ট আর এদিকে আছে সেন্ট, দুটাই সেন্ট। এই সেন্ট মানেও একটা কয়েন হয়, বলে যেমন পার্সেন্ট মানে হচ্ছে প্রতি কয়েন। তো এটা হচ্ছে এই সেন্ট মানে কয়েন হয়। যেমন আই হ্যাভ 1 সেন্ট মানে আমার কাছে একটা কয়েন আছে, একটা টাকা আছে। অপরদিকে এই যে সেন্ট আছে, এই সেন্ট হয় একটা ভালো গন্ধ হয়, সেন্ট বলে না তো সেন্টটা খুব ভালো করছে। তো এই সেন্ট মানে হলো একটা স্মেল, ভালো গন্ধটাকে বলছি। দ্য ফ্লাওয়ার হ্যাজ এ সুইট সেন্ট, ফ্লাওয়ার যে ফুলটা যে আছে ফুলটার কী হয়েছে, একটা ভালো মধুর গন্ধ আছে। 2 নাম্বারটা আছে বেয়ার আর একটা হচ্ছে বিয়ার। বিয়ার মানে কি খালি বা ফাঁকা বা আনকভার, যেটা ঢাকা নয় ওটাকে বলে। অপরদিকে বিয়ার কথাটা আছে, বিয়ার করা মানে হচ্ছে একটা যে অ্যানিমেল হয় ভাল্লুক যেটা হয় ওটাকে বলে বিয়ার। তো বিয়ারের সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াক উইথ বেয়ার ফিট, সে হাঁটছিল খালি পায়ে। আর এখানে বিয়ার মানে হচ্ছে ভাল্লুক হয়। এ বিয়ার লিভস ইন দ্য ফরেস্ট, এই ফরেস্টের মধ্যে কী করে একটা ভাল্লুক বাস করে। 3 নাম্বারটা বলছে বাই আছে একটা, এ বাই মানে হচ্ছে কেনা, এ বাই মানে হচ্ছে বাই বাই বলা কাউকে, আর এই বাই মানে হচ্ছে কারো কিছু দ্বারা বা কোনো কিছু কাছে হতে পারে। তো প্রথম বাইটা মানে হচ্ছে পারচেস করা, কোনো কিছু কেনা। আই উইল বাই এ পেন, আমি একটা কলম কিনবো। এ বাই মানে হচ্ছে কাউকে গুড বাই জানানো। সি সেড বাই, সে বা মানে সে কীগুলো বাই বলল। আর এই বাই মানে নিয়ার হয়, কাছে হয়। ই স্যাড বাই মি, সে আমার পাশে বসেছিল। পরেরটা আছে সেল, এই যে সেল আছে একদিকে, সেল আছে। সেল মানে কি, সেল মানে হচ্ছে স্মল রুম, ছোটো ছোটো রুমগুলো হয় যেমন সেল হয়, জেলের মধ্যে সেল থাকে, ছোটো ছোটো ওখানে রুম থাকে। অপরদিকে যে সেল আছে, এই সেল মানে হয় বিক্রি করা, কোনো কিছু বিক্রি করা। তো এটা কি আছে, দ্য প্রিজনার ওয়াজ ইন এ সেল, মানে প্রিজনার যে হচ্ছে বন্দি হয়েছিল, জেলে গেছিল, ও কোথায় ছিল, সেলের মধ্যে ছিল, ছোটো ছোটো রুমগুলোর মধ্যে ছিল। আর এই সেল মানে হচ্ছে কোনো কিছু বিক্রি করা। আই উইল সেল মাই বাইক, আমি কী করবো, আমার বাইকটাকে বিক্রি করে দেবো। 5 নম্বরে বলছে রোল, রোল মানে একটা আছে আর এ রোল মানে একটা আছে। এ রোল মানে কি ডিউটি, মানে আমার কর্তব্যটা কি। আর আরও ডবল রোল মানে হচ্ছে যে মুভ বাই টার্নিং, মানে কোনো কিছু গড়িয়ে যাওয়া, এটা মানে হচ্ছে রোল। তো রোল যে আছে, ডিউটি আছে। হি প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল, সে কী করেছিল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এই রোলটা কি, দ্য বল উইল রোল, বলটা কী হবে, গড়িয়ে গড়িয়ে যাবে। 6 নাম্বার বলছে প্রিন্সিপাল, একটা হচ্ছে প্রিন্সিপাল আছে আর একটা হচ্ছে প্রিন্সিপাল আছে। তো প্রিন্সিপাল মানে হচ্ছে হেড অফ স্কুল, কোনো একটা স্কুলে যদি হেডমাস্টার হয় তো ওকে আমরা প্রিন্সিপাল বলি, প্রিন্সিপাল বলে এটাকে। যেমন দ্য প্রিন্সিপাল স্পোক, প্রিন্সিপালটি কথা বলেছিল। কিন্তু এটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে রুল বা নিয়ম হয়। যেমন হি ফলোস মোরাল প্রিন্সিপাল, সে কী করে, সে নৈতিক যে নিয়মগুলো আছে, নীতিগতভাবে যেগুলো নিয়ম মেনে চলা উচিত, যেমন সত্য কথা বলা, লোকের সঙ্গে ভালো সম্মান করা। তো এই যে প্রিন্সিপালগুলো আছে, নৈতিক নীতিগুলা, ওগুলাও মেনে চলে। 7 নাম্বারটা আছে কমপ্লিমেন্ট একটা আছে আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রেস করা, কাউকে প্রশংসা করা। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে কমপ্লিট বা পুরোপুরি যেটাকে বলে। তো এখানে বলছে সি গেভ মি এ কমপ্লিমেন্ট, সে আমাকে আমার একটা প্রশংসা করেছিল, আমার তারিফ করেছিল। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে দিস ড্রেস কমপ্লিমেন্টস আর বিউটি, এই যে ড্রেসটা, এই ড্রেসটা কী করছে, তার যে সৌন্দর্যটাকে পুরোপুরি সম্পূর্ণ করে দিয়েছে, মানে বাড়িয়ে দিয়েছে। 8 নাম্বারটা হচ্ছে আইডল আর আইডল। আইডল মানে হচ্ছে যে লেজি হয়, অলস হয়, যে ডোন্ট স্টে আইডল, এভাবে অলস হয়ে থেকো না। আইডল মানে হচ্ছে হিরো, হিরো মানে নায়ক, হি ইজ মাই আইডল, সে হয় আমার কি, নায়ক। 9 নাম্বারটা হচ্ছে লোন আর একটা হচ্ছে লোন। এই লোন মানে কি, লোন মানে হচ্ছে যে বড় মানে টাকা নেওয়া, ধার নেওয়া বা লোন নেওয়া। যেমন আই টুক এ লোন, আমি একটা লোন নিয়েছিলাম। আর এই লোন মানে হচ্ছে, এই লোন মানে হচ্ছে একাই থাকা, অ্যালোন হয় ওটা। হি ইজ লোন বয়, হি ইজ এ লোন বয়, সে হচ্ছে কি একটা একাই বালক, তার কেউ নেই। 10 নাম্বারটা হচ্ছে মিট আছে একটা, মিট, এটা একটা মিট আর এটা হচ্ছে মেট, এটা একটা। তো এই মিট মানে হচ্ছে টু সি, কারোর সঙ্গে দেখা করা। আই উইল মিট হিম, আমি তার সঙ্গে দেখা করব। আর এই মেট মানে হচ্ছে কাউ মিজার করা বা কোনো কিছু মাপা, যেমন মিটার হয় না, মিটার থেকে ওই কথাটাই হচ্ছে মেট করা। তো দ্য টিচার মেটেড পানিশমেন্ট, শিক্ষক কী করেছিল, শাস্তি দিয়েছিল বা শাস্তির পরিমাপ করেছিল বা শাস্তি দেওয়ার জন্য হিসাব করেছিল যে কাকে কতটা শাস্তি দেওয়া যায়। 11 নাম্বারটা বলছে স্টিল আর একটা হচ্ছে স্টিল। এই স্টিল মানে হচ্ছে মেটাল হয়, ওই যে স্টিলের তৈরি জিনিস, তো স্টিল হচ্ছে মেটাল হয়। আর এই স্টিল মানে হচ্ছে চুরি করা, কোনো কিছু ডাকাতি করা। তো এখানে বলছে স্টিল ইজ স্ট্রং, এই যে এই স্টিলটা আছে এটা মানে হচ্ছে কি শক্তিশালী হয়, স্টিল খুব শক্তিশালী হয়। রেল লাইনের প্লেটগুলো স্টিল দিয়ে তৈরি করা হয়, যে কোনো ঘর স্টিল দিয়ে তৈরি করা হয়, তো ওটা শক্ত হয়।
কিন্তু এই স্টিল মানে তো চুরি করা, এটা হচ্ছে যে ডোন্ট স্টিল মানি, এইভাবে মানে তুমি টাকা চুরি করো না। 12 নাম্বারটা হচ্ছে একদিকে আছে রুট আর একদিকে হচ্ছে রুট। এই রুট যে আছে, রুটটা হচ্ছে পার্ট অফ এ প্ল্যান, মানে রুট, এই রুটটা মানে হচ্ছে গাছের যে শিকড়টা হয় এটা। দ্য ট্রি হ্যাজ ডিপ রুটস, গাছটার কি আছে, গভীর শিকড় আছে। আর এই রুট মানে হচ্ছে ওয়ে, রাস্তা হয়। দিস ইজ দ্য শর্টেস্ট রুট, এটা হচ্ছে কি সব থেকে শর্টকাট রাস্তা। পরে 13 নাম্বারটা হচ্ছে ওয়েদার আছে, এখানে ওয়েদার আছে আর এটা হচ্ছে ওয়েদার আছে। ওয়েদার মানে হচ্ছে ক্লাইমেট বা আবহাওয়া হয়, দ্য ওয়েদার ইজ হট, আবহাওয়াটা খুবই গরম। কিন্তু এটা হচ্ছে ওয়েদার হয়, ওয়েদার মানে হচ্ছে চয়েস, আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম, আমি জানি না যে সে আসবে কি না। এই ওয়েদার মানে কি না হয়, সন্দেহ করা বোঝালে এটা ব্যবহার করা হয়। 40 নাম্বার বলছে উড আর একটা হচ্ছে উড। এই উড মানেটা কি, এই উড মানেটা হচ্ছে উইলের পাস্ট, উইলের পাস্ট। হি উড হেল্প মি, এটা হেল্পিং ভার্বের মতো কাজ করে বা মোডাল ভার্বের মতো কাজ করে। হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আর এই উড মানে হচ্ছে কাঠ, কাঠের গুঁড়ি হয় বা কাঠ হয়। তার টেবিল ইজ মেড অফ উড, টেবিলটা যে আছে ওটা কাঠ দিয়ে তৈরি। 50 নাম্বারটা হচ্ছে নিড আর এটা হচ্ছে নিড। এই নিড মানে কি, নিড মানে হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে দরকার আছে। আই নিড ওয়াটার, আমার জলের দরকার। আর এই নিড মানে হচ্ছে যে প্রেস ডাউ, মানে কোনো কিছু চাপ দিয়ে কিছু তৈরি করা। সে নিডস ডাব, সে ডাব তৈরি করে। যেমন অনেকে ময়দা আটা রুটি বানাতে গেলে যে ময়দাটাকে করে সাইজ করে বা চাপ দিয়ে প্রেস করে ওটা একটা শেপ দেয়, তার তো ওইটাকে নিড বলা হয়ে থাকে। কোনো কিছু ময়দা তৈরি করা বা কোনো মিষ্টি তৈরি করতে গেলে যে আটাটার সঙ্গে যে হাত দিয়ে প্রেস করতে হয়, চাপ দিতে হয়, চাপ দিয়ে যে তৈরি করতে হয় ওটাকে নিড বলা হয়। তো সে নিড ডাব, সে কী করে এরকম ডাব তৈরি করে, মানে আটা টাটা বা ময়দা তৈরি করে। 16 নাম্বার হচ্ছে প্লেন আর একটা হচ্ছে প্ল্যান। প্লেন মানে হচ্ছে সিম্পল হয় যেটা, সি ওর এ প্লেন ড্রেস, সে একটা কি সাধারণ সিম্পল ড্রেস পরে আছে। আর এই প্লেন মানে হচ্ছে একটা এয়ারক্রাফট হয়, যে দ্য প্লেন ফ্লিউ হাই, প্লেনটা কী করলো অনেক উপরে উড়ে গেল। 17 নাম্বারটা হচ্ছে নট, একটা নট আর একটা হচ্ছে নট। নট মানে হচ্ছে টাইট করা, কোনো কিছু বাঁধা হলে ওটাকে নট বলা হয়, যেমন টাই এ নট। কী করো যে একটা মানে বাঁধ দাও, এখানে একটা টাই করো বা কোনো একটা বাঁধ দেওয়া বলে বাংলা ভাষায়। আর এই নট মানে যেটা নেগেটিভ হয়, যে আই অ্যাম নট রেডি, আমি এখন বা আমি রেডি নয়, আমি তৈরি নয়। 18 নাম্বারটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে বোর্ড আছে। এই বোর্ড মানে হচ্ছে ফ্ল্যাট পিস, মানে কোনো একটা বোর্ড যেটা চ্যাপ্টা কোনো অংশ। রিটেন অন দ্য বোর্ড, বোর্ডের রাইট অন দ্য বোর্ড, বোর্ডটার উপরে লেখো। আর এই বোর্ড মানে হচ্ছে যে বিরক্ত হয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে যাওয়া, আই অ্যাম বোর্ড, আমি বিরক্ত হয়ে পড়েছি। 19 নাম্বারটা হচ্ছে ওয়েস্ট আছে আর একটা ওয়েস্ট আছে। এই ওয়েস্ট মানে হচ্ছে যে বডি পার্ট, বডির কোনো অংশ, কোমর, কোমরটাকে ওয়েস্ট বলা হয়। সি হ্যাজ এ স্লিম ওয়েস্ট, তার একটা পাতলা কোমর আছে। বাট এই ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হচ্ছে গার্বেজ, নোংরা। ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার নষ্ট করো না বা খাবারটাকে বরবাদ করো না। 20 নাম্বারটা হচ্ছে সাইট আছে একটা, এটাও সাইট আছে, এটাও সাইট আছে। এই সাইট মানে হচ্ছে কোনো কিছু মেনশন করা, কোথাও কোনো খোদাই করে কিছু পাথরের উপরে বা কোনো বইয়ের উপরে কিছু লেখা হলে ওটাকে বলা হয় সাইট করা। আর যেমন এখানে কী বলছে, হি সাইটেড এ বুক, সে কী করেছিল, একটা বই লিখেছিল বা বই উল্লেখ করেছিল। আর এই সাইট মানে হচ্ছে কোনো একটা জায়গা, যেমন দিস ইজ এ বিল্ডিং সাইট, এটা হচ্ছে বিল্ডিংয়ের জায়গা, অথবা বলে দিস ইজ এ হিস্টোরিক্যাল সাইট, মানে ঐতিহাসিক জায়গা। তো এই সাইটটা মানে হচ্ছে জায়গা হয়। আর এই সাইট মানে এসআই জিএসটি, এই সাইট মানে হচ্ছে ভিউ হয় বা দৃশ্য হয়। দ্য মাউন্টেন ইজ এ বিউটিফুল সাইট, এই যে পর্বতটা আছে এটা একটা সুন্দর দৃশ্য। পরে 21 নাম্বারটা হচ্ছে অ্যালাউড আছে একটা, আর একটা হচ্ছে অ্যালাউড আছে। এই অ্যালাউড মানে হচ্ছে পারমিট করা, কাউকে অনুমতি দেওয়া। ইউ ওয়াজ অ্যালাউড টু এন্টার, তাকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়েছিল। আর অ্যালাউড মানে হচ্ছে লাউডলি, জোরে জোরে। রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটা কী করো, জোরে জোরে পড়ো। 22 নাম্বারটা হচ্ছে ব্রেক আছে একটা আর একটা ব্রেক আছে। এই ব্রেক মানে হচ্ছে স্টপিং ডিভাইস, মানে ব্রেক মানে কোনো কিছু ব্রেক মারার জন্য গাড়ির মধ্যে যে ব্রেকটা মারে ওটাকে হচ্ছে ব্রেক বলা হয়, যেমন প্রেস দ্য ব্রেক, ব্রেকটাকে দাবাও। আর এই ব্রেক কথাটা মানে হচ্ছে টু ড্যামেজ, মানে কোনো কিছু ড্যামেজ করে দেওয়া, খারাপ করে দেওয়া, নষ্ট করে দেওয়া। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, বা ভেঙে দেওয়া। ডোন্ট ব্রেক দ্য গ্লাস মানে গ্লাসটাকে ভেঙে দিও না। 23 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল আর একটা ক্যাপিটল। ক্যাপিটাল মানে হচ্ছে সিটি অর মানি। ক্যাপিটাল মানে হতে পারে দুটো, মানে হতে পারে একটা কোনো সিটিকে যদি বলে, কোনো শহরকে বোঝাতে ক্যাপিটাল ব্যবহার করা হয়। অথবা বলে তোমার ক্যাপিটাল কত, তো ওটা পয়সা কত আছে ওটা বোঝাতেও কিন্তু ক্যাপিটাল কথাটা ব্যবহার করা হয়। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি হচ্ছে কি ইন্ডিয়ার ক্যাপিটাল। আর এটা হচ্ছে ক্যাপিটল, ক্যাপিটল মানে কি গভর্নমেন্ট বিল্ডিং, কোনো সরকারি বিল্ডিং হলে ওটাকে ক্যাপিটল বলা হয়। দ্য ক্যাপিটল ইজ ফেমাস, সরকারি যে ওখানে বিল্ডিংটা আছে ওটা খুবই বিখ্যাত। 24 নাম্বারটা হচ্ছে যে কোর্স আছে একটা, আর একটা হচ্ছে কোর্স আছে একটা। কোর্স মানে হচ্ছে পথ ওর সাবজেক্ট, মানে কোর্স মানে ওই যে কোনো একটা কোর্স বা সিলেবাস হয়, যে কোর্সটা কিনে নাও।
তো পথ ওটা হতে পারে, একটা পথ হতে পারে কোর্সটার মানে, অথবা কোনো একটা সাবজেক্টে হতে পারে। দিস ইজ অ্যান ইংলিশ কোর্স, এই যে পুরো কোর্সটা আছে ওটা কি ইংলিশের একটা কোর্স আছে, তুমি যা শিখতে চাইলে নিতে পারো, ইংলিশ শিখতে চাইলে ইংলিশ কোর্সটাকে কিনো। কিন্তু কোয়ার্স মানে হচ্ছে রাফ, কর্কশ, বা খুব কারো যদি মানে কর্কশ হয়, বা কারো গলাটা যদি ওরকম ভালো না হয়, খুব খারাপ গলা হয়, আওয়াজটা খুবই কানে লাগে, তো ওটাকে কোয়ার্স বলা হয়। তা ক্লোথ ইজ কোয়ার্স, এখানে কাপড়ের উদাহরণ দিয়েছে যে ক্লোথ ইজ কোয়ার্স, কাপড়টা কী হচ্ছে খুবই কর্কশ ধরনের, কাপড়টা দেখতে একেবারে সুন্দর না, খুবই মানে খারাপ ধরনের বা কর্কশ ধরনের, যেটা কোনো চোখে লাগছে না বা চোখে ভালো লাগছে না। 25 নাম্বারটা হচ্ছে কারেন্ট, আর একটা হচ্ছে কারেন্ট। এই কারেন্ট মানে হচ্ছে যে কারেন্ট মানে কি ফ্লো অফ ইলেকট্রিসিটি, মানে কারেন্ট বলে না, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক বা বিদ্যুৎকে বোঝাতে এই কারেন্ট কথাটা ব্যবহার করা হয়। দ্য কারেন্ট ইজ স্ট্রং, এখানে যে কারেন্টটা আছে, বিদ্যুৎটা আছে, খুব শক্তিশালী বিদ্যুৎ এটা। আর এই কারেন্ট মানে হচ্ছে স্মল ফ্রুট, এটা একটা ছোট ফলকে বোঝাতে এই কারেন্টটা ব্যবহার করা হয়। সি এট কারেন্ট, সে কী করে কারেন্ট খায়। 26 নাম্বারটা হচ্ছে ড্রাফট আছে আর ড্রট আছে, যদিও এটা দুটো আলাদা কথা, তো উচ্চারণটা ঠিক সেম টু সেমই হয় মোটামুটিভাবে। যে ড্রাফট আছে, ড্রাফট মানে হচ্ছে ফার্স্ট রাইটিং, ড্রাফট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করতে গেলে যে প্রথমে যে একটা ডুপ্লিকেট কপি রাখা হয়, তো ওটাকে ড্রাফট বলা হয়, যেটা অরিজিনাল না, তো ওটাকে বলা হয় ড্রাফট। যেমন কোনো একটা নিয়ম তৈরি করতে গেলে, কোনো একটা যদি আইন বানাতে চায়, তো আইনটার মধ্যে যা কিছু লেখা হবে ওর একটা পেপারের মধ্যে লিখে ওটা ড্রাফট বানানো হয়, তো ওটাকে ড্রাফট বলা হয়ে থাকে যখন কোনো কিছু প্রথমে কোথাও লেখা হয় মানুষকে জানানোর জন্য, তো ওটাকে ড্রাফট বলে। যে আই রোট এ ড্রাফট, আমি জাস্ট একটা ড্রাফট লিখলাম। আর এ ড্রাফট মানে হচ্ছে যে কোল্ড উইন্ড, যে হালকা বাতাস। এ ড্রট কেম থ্রু দ্য উইন্ডো, কী করলো, একটা হালকা বাতাস জানালা দিয়ে আসছে। 27 নাম্বারটা বলছে ডেজার্ট, আর একটা হচ্ছে ডেজার্টস। ডেজার্ট মানে হচ্ছে ড্রাই ল্যান্ড, মানে ডেজার্ট মানে যে মরুভূমি হয় একটা শুকনো জমি, তা সাহারা ইজ দ্য ডেজার্ট, সাহারাটা হয় একটা মরুভূমি। আর এটা একটা ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে সুইট ডিশ, মানে সুন্দর একটা খাবার হলে ওটাকে ডেজার্ট বলা হয়। আই এড আইসক্রিম এর ডেজার্ট, আমি কি করেছিলাম, ডেজার্ট হিসাবে আইসক্রিম খেয়েছিলাম। 28 নাম্বারটা হচ্ছে ডুয়াল, আর একটা হচ্ছে ডুয়েল। এ ডুয়াল মানে হচ্ছে ডবল, ডুয়েল সিম বলে না, ডুয়েল সিম মানে হচ্ছে ডবল, দুটো সিম আছে, তো এই ডুয়েল মানে ডবল বোঝায়। এ আছে ডুয়েল রোল, তার হচ্ছে ডবল রোল আছে মুভির মধ্যে। আর এ ডুয়েল করা মানে হচ্ছে ফাইট করা, দে ফট এ ডুয়েল, তারা কি করেছিল, একটা লড়াই করেছিল। 29 নাম্বারটা হচ্ছে ফোর্থ, আর একটা হচ্ছে ফোর্থ। এই ফোর্থ মানে হচ্ছে ফরওয়ার্ড বা সামনের দিকে এগিয়ে গেলে ওটাকে ফোর্থ বলা হয়। গো ফোর্থ অ্যান্ড উইন, সামনের দিকে যাও এবং যেতো। আর এ ফোর্থ মানে হচ্ছে নাম্বার বোঝায়, যে ও 3 4 5, হি কেম ফোর্থ, সে 4 নাম্বারে হয়েছিল, সে চতুর্থ র্যাঙ্ক মানে র্যাঙ্কে অধিকার হয়েছিল। 30 নাম্বারটা হচ্ছে ফাউল আছে একটা, আর একটা ফাউল আছে একটা। এ ফাউল মানে হচ্ছে ডার্টি হয়, খুব নোংরা হয়। দ্য স্মেল ইজ ফাউল, গন্ধটা খুবই খারাপ। আর এ ফাউল মানে হচ্ছে একটা পাখি হয়। দ্য ফার্মার হ্যাজ মেনি ফাউলস, পাখি যে কৃষক যে আছে, কৃষকের অনেকগুলো পাখি আছে। 31 নাম্বারটা হচ্ছে গ্রোন হয় একটা, আর একটা গ্রোন হয়। এ গ্রোন মানে হচ্ছে সাউন্ড অফ পেন, প্রচণ্ড ব্যথা হলে যে চিৎকার করে ওটাকে বলা হয় গ্রোন। এই গেভ এ গ্রোন, সে কী করেছিল, ব্যথায় প্রচণ্ড জোরে চিৎকার করেছিল। আর এ গ্রোন মানে হচ্ছে পাস্ট অফ গ্রো, এটা হচ্ছে যে গ্রো যে হয়, গ্রোরে এটা থার্ড ফর্ম, ভার্বের এটা পাস্ট পার্টিসিপাল ফর্মটা। দ্য প্ল্যান হচ্ছে গ্রোন, প্ল্যান যে গাছটা যে আছে, গাছটা বড় হয়ে গেছে। 32 নাম্বারটা হচ্ছে হল, আর একটা হচ্ছে হল। এই হল মানে হচ্ছে লার্জ রুম, কোনো একটা বড় রুম হলে ওটাকে হল বলা হয়। দ্য মিটিং ওয়াজ ইন দ্য হল, মিটিংটা সাধারণত বড় হলগুলোতে মিটিং করা হয়, তো বলছে মিটিংটা হলের মধ্যে আছে। আর এই হল মানে হচ্ছে যে পুল করা, কোনো কিছু টানা। দে হল দ্য বোট, তারা নৌকাটিকে টেনেছিল। 33 নাম্বারটা হচ্ছে হার্ড, আর একটা হচ্ছে হার্ট। এই হার্ড মানে হচ্ছে পাস্ট অফ হিয়ার, মানে হিয়ার যে আমরা শুনি ওটারই একটা পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। আই হার্ড এ নয়েস, আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর এই হার্ড মানে হচ্ছে গ্রুপ অফ অ্যানিমেলস, অনেকগুলো প্রাণী একসঙ্গে দল বেঁধে থাকলে ওটাকে হার্ড বলা হয়ে থাকে। এ হার্ড অফ কাউ পাস, এক ঝাঁক গরু কী করলো, পাস হয়ে চলে গেল, পাশ দিয়ে চলে গেল। 34 নাম্বারটা হচ্ছে লেড, আর একটা লেড। লেড মানে হচ্ছে পাস্ট অফ লিড, লিড একটা ভার্ব আছে, ওটারই এটা পাস্ট ফর্ম হচ্ছে লেড। হি লেড দ্য টিম, পুরো টিমটাকে সে কী করেছিল, চালিত করেছিল বা নেতৃত্ব দিয়েছিল। আর এই লেড মানে হয় মেটাল হয়, যেমন লেড বা সীসা যাকে বলে বাংলায়, এই লেড মানে হচ্ছে সীসা। লেড ইজ হেভি, সীসা কী হয়, লেড খুব ভারী হয়। 35 নাম্বারটা হচ্ছে লেসেন, আর একটা হচ্ছে লেসন। এই লেসেন মানে হচ্ছে যে কমানো, কোনো কিছু কমিয়ে দিলে এটাকে বলা হয় লেসেন। দিস উইল লেসেন ইউর পেন, এটা কী করবে, তোমার ব্যথাটাকে কমিয়ে দেবে। আর এদিকে আছে লেসন, লেসন মানে হচ্ছে টিচিং, কত চ্যাপ্টার মানে লেসন মানে শেখানো বা শিক্ষা দেওয়া।
টুডেস লেসন ইজ ইজি, আজকের যে শেখাটা বা আজকে যেটা পড়ানো হবে ওটা খুবই ইজি বা সহজ। পরে 36 নাম্বারটা আছে যে মাইনার, আর একটা হচ্ছে মাইনর। এই মাইনার মানে হচ্ছে পার্সন হু মাইন্ডস। এই মাইনার মানে হচ্ছে একজন ব্যক্তি যে মাইন করে, মানে খোদাই করে বা মাটির ভিতর থেকে কয়লা বা কোনো সোনা রূপা এগুলো বার করে, তো ওকে বলা হয় মাইনার, যে মাইন করে মাটি খুঁড়ে ভিতর থেকে দামি জিনিসপত্র বের করে নিয়ে আসে। দ্য মাইনার ওয়ার্কস ইন এ কোল মাইন, এই যে মাইনারটা আছে ও কোথায় কী করে, একটা কয়লা খনিতে কাজ করে। আর এই মাইনর মানে হচ্ছে ছোট হয়, স্মল হয়, হি ইজ এ মাইনর বয়, সে একটা ছোট বালক যার বয়স কম। 37 নাম্বারটা হচ্ছে মর্নিং, আর একটা হচ্ছে মর্নিং। এই মর্নিং মানে হচ্ছে যে আর্লি ডে, সকাল সকাল যেটাকে বলি ওটা হচ্ছে মর্নিং, গুড মর্নিং যেমন বলি। আর এই মর্নিং করা মানে হচ্ছে স্যাডনেস আফটার ডেথ, কারো কিছু মৃত্যু হয়েছে, কারো মৃত্যু হয়েছে, ওই মৃত্যুর পরে দুঃখ প্রকাশ করলে ওটাকে মর্নিং বলা হয়। দ্য ফ্যামিলি ইজ ইন মর্নিং, পুরো পরিবারটা কী হয়েছে, মর্নিংয়ে আছে, মানে শোক প্রকাশ করছে। মর্নিং মানে এখানে শোক প্রকাশ। 38 নাম্বারটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট আছে একটা, আর একটা হচ্ছে পাস্ট আছে একটা। এই পাস্ট মানে হচ্ছে ওয়েন্ট বাই, মানে চলে যাওয়া, যেটা অতিক্রম করে চলে গেছে। এই পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করে গেছে, মানে পরীক্ষায় অতিক্রম করে গেছে। আর এই পাস্ট মানে হচ্ছে প্রিভিয়াস টাইম, মানে আগের সময়, অতীতকালকে বোঝাতে এই পাস্ট কথাটা ব্যবহার করা হয়। ইন দ্য পাস্ট, অতীতকালে, পিপল লিভ সিম্পলি, মানুষ কী করতো, সাধারণভাবে বাস করতো। 39 নাম্বারটা হচ্ছে পিস, আর একটা হচ্ছে পিস। এই পিস মানে হচ্ছে কাম, শান্ত হয়। এই পিস মানে খুবই শান্ত হয়, উই ওয়ান্ট পিস, আমাদের শান্ত চাই। আর এই পিস মানে হচ্ছে যে পার্ট, কোনো একটা টুকরো বা অংশ। গিভ মি এ পিস অফ কেক, আমাকে কী করো, এক পিস কেক দাও। 40 নাম্বারটা হচ্ছে পোল, আর একটা হচ্ছে পোল। এই পোল মানে হচ্ছে লং স্টিক, পোল বলে না, পোল, ইলেকট্রিক পোল। তো ওটা লম্বা যে স্টিক বা খুঁটিটা থাকে ওটাকে পোল বলা হয়। এই হেল্ড এ পোল, সে একটা খুঁটি ধরেছিল। আর এই পোল মানে হচ্ছে ভোটিং হয়, যে ভোটিং, যে ভোট যে হয় ওটাকেও বলা হয় পোল। দ্য ইলেকশন পোল এন্ডেড, যে ভোটিং যে সিস্টেমটা ওটা শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল মানে শেষ হয়ে গেল। 41 নাম্বারটা যে প্রফিট আছে, আর একটা হচ্ছে প্রফিট আছে। প্রফিট মানে হচ্ছে গেইন, কোনো কিছু অর্জন করা। এই মেড এ প্রফিট, সে কী করলো, অর্জন করলো, কিছু লাভ করলো। আর এই প্রফেট মানে হচ্ছে রিলিজিয়াস মেসেঞ্জার, কোনো ধার্মিক ব্যক্তি। মোহাম্মদ ইজ এ প্রফেট, যেমন প্রফেট মোহাম্মদ বলে, তো মোহাম্মদ একজন প্রফেট ছিল। অ্যাকচুয়ালি প্রফেট কথাটার মানে হচ্ছে হু ক্যান প্রেডিক্ট ফিউচার, যে ভবিষ্যৎবাণী করতে পারে, ওকে প্রফেট বলা হয়। 42 নাম্বারটা হচ্ছে স্টেশনারি, আর এটা হচ্ছে স্টেশনারি। এই স্টেশনারিটা হচ্ছে যে নট মুভিং, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে এই স্টেশনারিটা। দ্য কার ইজ স্টেশনারি, কারটা, গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই স্টেশনারি মানে হচ্ছে রাইটিং ম্যাটেরিয়াল, কোনো কিছু লেখা, যেমন পেন্সিল, রাবার, রুল, এগুলো সবগুলোকে মিলেই, পেন্সিল, রাবার এবং যে শার্পনার, এগুলো সবগুলোকে মিলে যে বক্সটা পাওয়া যায় ওটাকে বলা হয় স্টেশনারি বক্স। তো ওটা হচ্ছে যে রাইটিং ম্যাটেরিয়াল, লেখার যত ধরনের যন্ত্রগুলো ওটাকে স্টেশনারি বলা হয়। আই বট স্টেশনারি, আমি কী করেছিলাম, ওই স্টেশনারি বক্সটা কিনে নিয়েছিলাম। 43 নাম্বারটা হচ্ছে স্টোরি, আর একটা হচ্ছে স্টোরি। এই স্টোরি মানে একটা গল্প হয়, টেল হয়। হি টোল্ড এ স্টোরি, সে আমাকে একটা গল্প বলেছিল। আর স্টোরি মানে হচ্ছে ফ্লোর হয় অফ বিল্ডিং, যে বিল্ডিং বলে না, যেটা 4 স্টোরি বিল্ডিং, 5 স্টোরি বিল্ডিং, মানে কত তলা। এই স্টোরি মানেটা হচ্ছে তলা হয়। ফ্লোর অফ এ বিল্ডিং মানে ওর কতগুলো তলা আছে। দ্য হাউস হ্যাজ 2 স্টোরিজ, মানে এই বাড়িটার 2টো তলা আছে। 44 নাম্বারটা হচ্ছে থ্রোন, আর একটা হচ্ছে থ্রোন। এই থ্রোন মানে হচ্ছে কিংস চেয়ার, মানে রাজা যে চেয়ারে বসে, সিংহাসনটাকে বলা হয় থ্রোন। দ্য কিং স্যাট অন দ্য থ্রোন, রাজা কী করেছে, ওই সিংহাসনের উপর বসে আছে। আর এই থ্রোন মানে হচ্ছে যে পাস্টের যে থ্রো কথাটা, ছুঁড়ে ফেলা, ওটারই এটা পাস ফর্ম, পার্টিসিপেল ফর্ম, 3 নম্বর ফর্মটা, V3 ফর্ম এটা। হি হ্যাজ থ্রোন দ্য বল, সে কী করেছিল, বলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 45 নাম্বারটা হচ্ছে থ্রো, আর একটা হচ্ছে থ্রিউ। থ্রো মানে হচ্ছে মাঝে কোনো কিছুর উপর দিয়ে, অ্যাক্রস বা কোনো কিছুর দিকে। দ্য কার ওয়েন থ্রু দ্য টানেল, গাড়িটা কী করলো, টানেলের ভিতর দিয়ে গেল। আর এই থ্রিউ মানে হচ্ছে কোনো কিছু ছুঁড়ে দেওয়া, পাস অফ থ্রো। যেমন এই থ্রিউ দ্য স্টোন, সে কী করেছিল, একটা স্টোন ছুঁড়ে দিয়েছিল। এটা থ্রি হচ্ছে পাস ফর্ম, এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে যে থ্রো কথাটা। 46 নাম্বারটা হচ্ছে টায়ার, আর একটা হচ্ছে টায়ার। এই টায়ার মানে হচ্ছে টায়ার্ড হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। আর টায়ার ইজিলি, আমি সহজে ক্লান্ত হয়ে যাই। আর এই টায়ার মানে হচ্ছে হুইল ওর রাবার, মানে টায়ার যেমন গাড়িতে থাকে। দ্য কার টায়ার ইজ পাংচার, গাড়ির টায়ারটা কী হয়েছে, পাংচার হয়ে গেছিলো। 47 নাম্বারটা হচ্ছে ভেইন, আর একটা হচ্ছে ভেইন। এই ভেইন মানে হচ্ছে ব্লাড ভেসেল, রক্ত যে শিরাগুলো হয় ওটাকে ভেইন বলা হয়। ব্লাড ফ্লোস ইন দ্য ভেইন, রক্ত কী করে, এই শিরার মধ্যে প্রবাহিত হয়। আর এই ভেইন মানে হচ্ছে প্রাউড করা, গর্বিত করা, সে খুব গর্ব করছে। 48 নাম্বারটা হচ্ছে ওয়েট। ওয়েট মানে ওয়েট আছে একটা ওয়েট আছে। এই ওয়েট মানে হচ্ছে হেভিনেস, ওজন হয়, যে কতটা ওয়েট আছে। দ্য ওয়েট ইজ হেভি, যে ওয়েটটা যে আছে, ওজনটা যে আছে খুব বেশি আছে।
আর ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, স্টে করা, কোথাও থাকা। প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করো। 49 নাম হচ্ছে ইয়োক, আর একটা হচ্ছে ইয়োক। ইয়োক মানে হচ্ছে যে উডেন ফ্রেম, মানে কাঠের কোনো ফ্রেম হলে ওটাকে ইয়োক বলা হয়। অক্সেন ওয়ারে ইয়োক, যে অক্স যে আছে সারগুলা কী করে এরকম কাঠের ফ্রেম পরে যেন ওদের সেফটির জন্য। আর ইয়োক মানে হচ্ছে যে ডিমের যে কুসুমটা হয়, ইয়েলো পার্ট অফ এগ, ডিমের কুসুমটাকে ইয়োক বলা হয়। তা এগস ইয়োক ইজ ইয়েলো, যে ডিমের যে ইয়োকটা হয় ওটা সব হলুদ হয়, ইয়েলো হয়। 50 নাম্বারটা হচ্ছে ফ্লোর, আর একটা হচ্ছে ফ্লোর এখানে। এ ফ্লোর মানে হচ্ছে হুইট পাউডার, এ ফ্লোর মানে ময়দা হয়। সে বট ফ্লোর, সে কী করেছিল, ময়দা কিনেছিল। আর এই ফ্লোর মানে হচ্ছে গ্রাউন্ড হয়, মানে মাঠে কোনো একটা বিল্ডিং আছে ওর যে নিচের মাঠটা বা নিচের যে মেঝেটা ওটাকে ফ্লোর বলা হয়। গ্রাউন্ড অফ এ রুম, একটা রুমের যে নিচে মেঝেটা ওটাকে বলা হয়। তা ফ্লোর ইজ ক্লিন, যে বাড়িটা যে আছে, বাড়িটা যে মেঝেটা আছে ওটা খুব পরিষ্কার আছে।